আসসালামু আলাইকুম। লেগরিস পলিনোমিয়ালের আরও একটা টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। টিউটোরিয়াল নাম্বার 10। আমরা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব। তার পূর্বে এই প্রবলেমটা সলভ করার জন্য একটা থিওরাম দেখব। যদিও থিওরামটা কখনোই পরীক্ষাতে আসে না এবং আসবেও না, বাট আমাদের এই প্রবলেমটাকে ঠিকঠাক বোঝার জন্য থিওরামটা একটু কাজে লাগবে ভাই। তাহলে থিওরামটা কি? যদি এফ অফ এক্স একটা এম ঘাতের বহুপদী হয়, ডেফিনেটলি এফ অফ এক্স হবে একটা এম ঘাতের বহুপদী। যদি এম ঘাতের বহুপদী হয় তাহলে এই এফ অফ এক্স এই ফাংশনটাকে বা এই পলিনোমিয়ালটাকে আমরা লিখতে পারবো এইভাবে যে এফ অফ এক্স equals to summation n equals to 0 to infinity cn ln alpha of x। এটা দেখার পর আপনি কিছু কিছু জিনিস হয়তো চিনতে পারছেন আর কিছু কিছু হয়তো আছে না। দেখেন ভাই, এটা আপনি চিনতে পারছেন যে ln alpha of x, এটা দেখে আপনার অ্যাসোসিয়েট ল্যাগুরিস পলিনোমিয়ালটার কথা মনে পড়ার কথা, কারণ প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে আমরা অ্যাসোসিয়েট ল্যাগুরিস পলিনোমিয়াল নিয়ে কথাবার্তা বলেছি, বাট ওখানে জাস্ট এই আলফার জায়গাতে এম ছিল, আলফার জায়গাতে এম এম ছিল, বাট আপনি এখানে আলফা না দিয়ে এমও দিতে পারেন কিংবা যে কোনো কিছু দিতে পারেন। তাহলে এইটুকু আপনার চেনা, তাহলে এইটুকু আপনি চিনেন, এটা হচ্ছে অ্যাসোসিয়েট ল্যাগুরিস পলিনোমিয়াল। বাট এই যে সিএনটা কি, তাহলে চলেন সিএনটার কি জিনিস সেটা আমরা বলি। সিএনটা হচ্ছে যেখানে where cn equals to n factorial upon n plus alpha factorial integration লিমিটটা হচ্ছে 0 to infinity then e to the power minus x x raised to the power alpha f of x then ln alpha of x। বুঝতে পারছেন, এটা লিখলাম অ্যাসোসিয়েট ল্যাগুরিস পলিনোমিয়াল দেন সবগুলোকে একসাথে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। যখন আমাদের অবশ্য বলে দিতে হবে n আর m যখন একই জিনিস বা সমান জিনিস, তখন আমরা cn টা সমান এগুলো লিখতে পারবো। এতটুকু ভাই থিওরামটা, এতটুকু বুঝলে আমাদের হবে, কারণ এই টোটাল এই থিওরামটা ইউজ করেই কিন্তু আমরা পরবর্তী প্রবলেমটা সলভ করবো, টোটাল জিনিসটা ইউজ করে। তাহলে কিছু না, আবার যদি বলি এফ অফ এক্স ইকুয়ালস টু এমন একটা করে পলিনোমিয়ালটা লিখতে পারি। আর দেন এক্ষেত্রে এটা তো আমরা চিনতে পারছি, এটা এটা হচ্ছে অ্যাসোসিয়েট করে পলিনোমিয়াল, আর সিএনটা হচ্ছে এই তো সিএনটার বর্ণনা এখানে দেওয়া আছে। আর এগুলা কেমন করে লিখলাম ভাই? জোর করে মোটেও লেখা নাই, এগুলো প্রমাণ আছে বিস্তর। এগুলো অ্যাসোসিয়েট ল্যাগুরিস পলিনোমিয়ালের যে অর্থগোনালিটি প্রপার্টিজ আছে ভাই, বা লাম্বিকতা ধর্ম, সেগুলো ইউজ করে এই টার্মগুলো আসছে। বাট ওই অর্থগোনালিটি প্রপার্টি বা লাম্বিকতা অ্যাসোসিয়েট ল্যাগুরিস পলিনোমিয়ালের জন্য এগুলো আমাদের পরীক্ষাতে আসে না, তার জন্য এগুলো আমরা দেখি নাই। বাট আমরা এটা শুধু একটু মনে রাখা লাগবে, এটা হলো কাহিনী। দেন আমরা এই প্রবলেমটা সলভ করবো। এটা সর্বশেষ 18 সালে আসছিল, মোটামুটি লেভেলের গুরুত্বপূর্ণ আপনি বলতে পারেন, সর্বশেষ 18 সালে আসছিল। তাহলে সেটা এখন আমরা সলভ করবো। এটাকে বিস্তার করতে বলবে, তাহলে সলিউশন। তাহলে আমরা ধরে নেবো যে এফ অফ এক্স ফাংশন, আর কোশ্চেনে কিন্তু ভাই এফ অফ এক্স এটা না থাকতেও পারে, শুধুমাত্র লেখা থাকতে পারে যে শুধুমাত্র লেখা থাকবে যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ল্যাগের বহুপদীতে বিস্তৃত করো বা বিস্তার করো। এখানে আমি এফ অফ এক্স লিখে সেটা না থাকতেও পারে। তাহলে আমরা ধরে নেবো, প্রথমে ধরি বা লেট যে ই টু দি পাওয়ার এ এক্স, ই টু দি পাওয়ার এ এক্স এটা হচ্ছে এফ অফ এক্স ফাংশনটা। দেন এইটাকে যদি আমরা এর সাথে রিলেট করি, এই যে এইটার সাথে রিলেট করি, দেখেন এফ অফ এক্স সমান এইটা। তাহলে আমরা এই এফ অফ এক্স এটা সমান ধরে নিলাম আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই ফাংশনটা, দেখেন লিখে রেখেছি। তাহলে এফ অফ এক্স এর জায়গাতে ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখলাম, ডান পাশটা পুরোটাই লিখে দেবো এখানে, তো ওই থিওরামটারই হেল্প নেবো। তাহলে সামেশন, সরি কালারটা চেঞ্জ করি, সামেশন n equals to 0 to infinity then cn ln alpha of x। এইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেবো। দেন আমরা একইভাবে বলে দেবো যে সিএনটা কি এখানে, যেখানে, অর্থাৎ সিএনটা নিয়েই আমাদের কাজ মূলত। সিএনটা বের করবো, দেন এই 1 নম্বর ইকুয়েশনে যদি বসাই দিই তবে আমাদের আনসারটা হয়ে যাবে বা বিস্তৃতিটা হয়ে যাবে। এটাই বিস্তৃতি কিন্তু অলরেডি হয়ে গেছে ভাই। এখন সিএন এর ভ্যালুটা যে করে হোক আমাদের যে কোনো মূল্যে আমাদের সিএন এর ভ্যালুটা আনতে হবে, এটা নিয়ে কাজ করবো। তাহলে সিএন সমান হইলো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, এই যে এটা দেখে দেখে লিখছি আর কি, এইটা n প্লাস আলফা। n প্লাস আলফাকে যদি আমরা গামার মাধ্যমে লিখতে চাই আমরা লিখতে পারবো n
প্লাস আলফা প্লাস 1 গামার মাধ্যমে লিখলাম। এটা কেমন লিখলাম ভাই? আমরা জানি যে গামা অফ n প্লাস 1 এটাকে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে ছিল কি যে n প্লাস আলফা ফ্যাক্টোরিয়াল, n প্লাস আলফা ফ্যাক্টোরিয়াল ছিল, দেখেন এই যেখানে এটার কথা বলছি n প্লাস আলফা ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাকে আমরা যদি গামার মাধ্যমে উল্টোভাবে লিখি তাহলে গামা অফ লিখতে পারবো n প্লাস আলফা প্লাস 1। এটাকে আবার আমরা এই ফর্মে যেতে পারবো। এটা হলো কাহিনী। তাহলে এই ধর্মটা ইউজ করে আমরা এই n প্লাস আলফা ফ্যাক্টোরিয়ালটাকে লিখলাম গামার মাধ্যমে গামা অফ n প্লাস আলফা প্লাস 1, দেন ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus x, এখানে আছে x raised to the power alpha, then f of x, then l অর্থাৎ অ্যাসোসিয়েট ল্যাগুয়েরিস পলিনোমিয়ালটা ln alpha of x, then x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। ওকে, তো পরের লাইনটা যদি আমরা লিখি এখন n ফ্যাক্টোরিয়াল জায়গায় থাকলো গামা অফ n প্লাস আলফা প্লাস 1 integration 0 to infinity e to the power minus x, x raised to the power alpha, আর দেখেন তো ভাই এই যে f of x লেখা আছে, f of x আমাদের এই ফাংশনটা না, তাহলে সেটা এখানে লিখে দেব। তাহলে f of x সমান হচ্ছে e to the power minus ax, then l in alpha of x dx। বুঝাতে কি পারলাম? এখন আমরা তার পরবর্তী লাইনে জাস্ট ওই যে যেগুলো একই জিনিস e raised to the power minus x আর e raised to the power minus x এই দুটাকে গুণ করে দেবো একসাথে। তাহলে n factorial divided by gamma of n plus alpha plus 1 0 to infinity e to the power minus x, আর এখানে e to the power minus x যেহেতু বেজ সেম তাহলে পাওয়ার পর যোগ করব, যোগ করে মাইনাস x যদি কমন নিই তাহলে এটা পাবে এমন যে 1 প্লাস a। আশা করছি বুঝছেন ভাই। আর পাশে পড়ে থেকে গেল x raised to the power alpha, আর এখানে l n alpha of x dx। এইটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন আবার আমরা জানি অ্যাসোসিয়েট ল্যাগুয়েরিস পলিনোমিয়াল থেকে again we know, আবার আমরা জানি কি জানি ভাই, অ্যাসোসিয়েট ল্যাগুয়েরিস পলিনোমিয়াল ln, এখানে জাস্ট m ছিল, আমরা যখন এটা নিয়ে কথাবার্তা বলছিলাম তখন m দিয়ে লিখেছিলাম ln m, বাট এখানে আলফা দেওয়া আছে তাই আলফা দিয়ে লিখছি আর কি, ln আলফা অফ x অ্যাসোসিয়েট ল্যাগুয়েরিস পলিনোম, এটা সমান আমরা জানি e টু দি পাওয়ার x, আশা করছি মনে পড়ছে, ইনটু x রাইজ টু দি পাওয়ার মাইনাস, এখানে মাইনাস m লিখতাম বাট যেহেতু এটা আলফা দিয়ে লিখেছি মাইনাস আলফা ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল d রাইজ টু দি পাওয়ার n, আর n এর ডেরিভেটিভ এখানে x রাইজ টু দি পাওয়ার n, দেন e টু দি পাওয়ার মাইনাস x ইনটু x রাইজ টু দি পাওয়ার n প্লাস m ছিল, বাট যেহেতু আমরা আলফা দ্বারা লিখলাম তখন n প্লাস আলফা, এই টোটালটার ডেরিভেটিভ। না এটাই তো ছিল তাই না? আমি ঠিকঠাক লিখলাম? ঠিক আছে। এখন আমরা যা করবো ভাই যে এই জায়গাতে জাস্ট এই ভ্যালুটা পুট করে দেবো, যেখানে এইটা এখানে জাস্ট বসাই দেবো, তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাবো। আর এখানে আমরা লিখে দিতে পারি এখানে লেফট সাইডে ছিল সি নিয়ে কাজ করছি, cn নিয়ে আমরা কাজ করছি, তাহলে দেয়ারফর cn সমান আমরা পাবো 2 নম্বর ইকুয়েশন থেকে ফর্ম 2 নম্বর ইকুয়েশনে আমরা জাস্ট এই জায়গাতে ln আলফা অফ x এর জায়গাতে টোটাল ভ্যালুটা বসিয়ে দেবো, দেন আমরা পাবো n ফ্যাক্টোরিয়াল আপন গামা অফ n প্লাস আলফা প্লাস 1 ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus x 1 plus a 1 plus a
x raised to the power alpha দেন টোটাল জিনিসটা বসে দেবো e to the power x raised to the power minus alpha divided by n factorial into dn divided by dx raised to the power n e to the power minus x into x raised to the power n plus alpha then সবগুলা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি dx এখন ভাই এখন দেখেন তো এখানে n ফ্যাক্টরিয়াল মোকাবিলা এখানে x raised to the power মাইনাস আলফা এখানে প্লাস আলফা x raised to the power আলফা মানে হচ্ছে x raised to the power আলফা আর এটা হচ্ছে x raised to the power মাইনাস আলফা মানে হচ্ছে 1 বাই x raised to the power আলফা তাহলে উপর নিচে চলে গেল এই যেমন উপরে আছে x raised to the power আলফা আর এখানে পাশে লেখা আছে x raised to the power মাইনাস আলফা তাহলে x raised to the power আলফা আর এটা মানে হচ্ছে 1 বাই আলফা x raised to the power আলফা তাহলে a আলফা আর x raised to the power আলফা উপরে আর নিচে ভ্যানিশ হয়ে গেল আর কি যায় এখানে আর কিছু কি যায় না ভাই বাকিটা আমরা লিখে সেট রেখে দেব তাহলে আমাদের এখানে পড়ে থাকলো 1 by gamma of n plus alpha plus 1 integration 0 to infinity e to the power এখানে একটু লক্ষ্য করেন তো ভাই এটা নিয়ে যদি একটু কাজ করি এখানে আছে e to the power x আমাদের এখানে e to the power minus x into 1 plus a আর পাশে আছে আরেকটা e to the power x এটার কথা বলছি এই যে এটা হচ্ছে e to the power x তাহলে এই দুটোকে যদি একসাথে গুণ করি তাহলে কি হবে e to the power এটা যদি একসাথে করে দিই minus x plus minus x into e to the power x তাহলে আমরা লিখতে পারবো e to the power minus x আর বেসিমাল পাওয়ার যোগ হবে তাহলে একটা প্লাস x এখন এই minus x আর প্লাস x ভ্যানিশ ফাইনালি পড়ে থাকলো e to the power minus ax তাহলে এটা একবারে আমরা এখানে লিখে দেব যে এইটা আর এইটা নিয়ে কাজ করলে পাবো আমরা e to the power minus ax বুঝতে পারলাম এখন d raised to the power n dx raised to the power n e to the power minus x into x raised to the power n plus alpha alpha যে আকৃতি ওকে n plus alpha তাহলে সব ইন্ডিকেশন করছি x এর রেসপেক্টে এতটুকু বুঝলেই হবে ভাই এখন ইন্টিগ্রেশন করব এটাকে আমি যদি এখন লিখি যে ইন্টিগ্রেটিং বাই পার্টস বাই n টাইমস এখন দেখেন তো যে এই ক্ষেত্রে এইটা একটা x এর টার্ম এটা আরো একটা x এর টার্ম দুইটা x এর টার্ম বা দুইটা ফাংশন যখন গুণ অবস্থায় থাকে দেন ইন্টিগ্রেশন করি তখন আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস সে সূত্রটা ইউজ করতে হয় এটা সূত্রটা এমন ছিল ইন্টিগ্রেশন বাই পার্টস ইন্টিগ্রেশন uv দুটো ফাংশনকে যদি ইন্টিগ্রেশন করি তো সূত্রটা হচ্ছে আমাদের এমন the u integration v minus integration then second bracket the dd x of u প্রথমটা ডেরিভেটিভ the into আবার v এর ইন্টিগ্রেশন দেন দুটার যে গুণফল পাবো সেটাকে আবার আমরা ইন্টিগ্রেশন করব of dx এটা ছিল আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলাটা সেটা এখন আমরা ইউজ করব এটা হচ্ছে u ফাংশন এটা হচ্ছে u এটা হচ্ছে v দেন বেস কিছু লাইন আমাদের ক্যালকুলেশন করা লাগবে ভাই এটাকে আমরা n টাইম ইন্টিগ্রেশন করব তাহলে সেটা এখানে লিখি যে ইন্টিগ্রেটিং আপনি লিখবেন যে পর্যায়ক্রমিক ইন্টিগ্রেটিং বাই পার্টস এর ফর্মুলা ইউজ করব বাই পার্টস
বা আংশিক যোগজীকরণ বাই n টাইম, then we get, অর্থাৎ n সংখ্যক বার ইন্টিগ্রেশন করব। যেহেতু এখানে n সংখ্যক বার ডেরিভেটিভ আছে, এখানে এটা হচ্ছে n সংখ্যক বার ডেরিভেটিভ, তার জন্য ভাই আমরা n সংখ্যক বার ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন বাই পার্টসের সূত্রের মাধ্যমে। তাহলে সেটা করলে দাঁড়াবে আমরা একবারেই লিখে দেবো, এখানে বেশ কিছু ক্যালকুলেশন হবে, 5-7 লাইন, দেন এই ফর্মটা পাবো। বাট এটা আমাদের মনে রাখবো ভাই, এটা না করতে গেলে কিন্তু এই পুরো ক্যালকুলেশন করতে গেলে কিন্তু একদম তালগোল পাকা যাবে। তাহলে আমরা এই তিনটা সলিউশনের মধ্যে শুধুমাত্র ডাইরেক্ট এমন করে দেওয়া আছে, আমরা এটা মনে রাখবো আর কি। আর কেমন হচ্ছে আমি বুঝাচ্ছি ভাই একটু। দ্য সিএন, আমরা সিএনই করছিলাম, তাহলে সিএনটাকে যদি ইন্টিগ্রেশন বাই পার্টস করি সেটাও জিনিসটাকে, তাহলে এটা তো পড়ে থেকে গেল, বাইরে আছে তাই না। বাট ইন্টিগ্রেশন বাই পার্টস যখন করবো দেখেন, আমরা বলছিলাম এটা হচ্ছে ইউ ফাংশন থাকবে, এটা হচ্ছে ইউ ফাংশন, তাহলে ইউ ফাংশনটাকে এটা এন এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে এমন ডি এন ডি এক্স রাইজ টু দি পাওয়ার এন, এই যে দেখেন এখানে ইন্টিগ্রেশন আছে, এই যে জোর করে এগুলো মোটেই লিখছি না ভাই, এগুলো ইন্টিগ্রেশন করার পর বেশ কিছু লাইন ক্যালকুলেশন করার পর এগুলো পাবো, বাট আমরা এখানে ডাইরেক্ট লিখে দেবো, কারণ ওগুলো করার আমাদের সময় নাই, কারণ এই ম্যাথগুলো সর্বোচ্চ 10 মার্কের হবে, আর 10 মার্কের জন্য এত কিছু করার সময় নেই, আর 10 লাইন আবার ক্যালকুলেশন করা লাগবে, দেন এই ফর্মটা আসবে, আর ডাইরেক্ট এটা মুখস্থ বসে দেবেন। তাহলে কেমন আসছে সেটা একটু দেখায়, যে ডি রেজ টু দি পাওয়ার এন ডিভাইড বাই ডি এক্স রেজ টু দি পাওয়ার এন, দেন ই টু দি পাওয়ার যে মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে যদি আমরা এন এর ডেরিভেটিভ করি তাহলে তো আমরা জানি যে এ এন ই টু দি পাওয়ার এক্স এমন ফর্মুলা হয় তাই না। ওখানকার এই যে এ টু দি পাওয়ার এ এনটা আমরা প্রথমে লিখে দেবো, এ টু দি পাওয়ার এ এন, এ টু দি পাওয়ার এ এন ডিভাইডেড বাই আগে থেকে নিচে যা ছিল তাই। এটা মনে রাখাও খুব একটা কঠিন কাজ না। দেখেন যে গামা অফ এন প্লাস আলফা প্লাস 1, দেন এই যে একটা ইন্টিগ্রেশন থাকবে, সর্বশেষ ইন্টিগ্রেশনটা ভাই পড়ে থেকে যাবে, এই যেখানে সর্বশেষ ইন্টিগ্রেশন করছে না সেটা পড়ে থেকে যাবে, 0 টু ইনফিনিটি, দেন ই টু দি পাওয়ার, আর এখানে একটু দেখেন যে এখানে পড়ে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এই যে এন টাইম ডেরিভেটিভটা, এটা ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ ক্যান্সেল আউট হয়ে যাবে। আমরা যখন ধরেন এখানে এন টাইম ডেরিভেটিভ করছি তখন এই ইন্টিগ্রেশন আর এই ডেরিভেটিভ সাইনটা নাই হয়ে যাবে এন টাইম করতে গেলে, তখন এটা dn ডিভাইড বাই dx রাইজ টু দি পাওয়ার n ভ্যানিস, শুধু পড়ে থাকবে এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স। গজামিল দিচ্ছি না ভাই, কারণ এটা অনেক ক্যালকুলেশন করা লাগবে, দেন এখানে কিন্তু আসতে হয়, বাট ওটা করতে যাচ্ছি না আমরা। বাট কেমন মনে রাখা যায় এই লাইনটা, আপনি এটা মনে রাখবেন তবে হবে এক্স রাইজ টু দি পাওয়ার, দেন পটা পড়ে থাকা যাবে n প্লাস আলফা, দেন টোটালটাকে আবার আমরা ইন্টিগ্রেশন করবো এক্স এর রেসপেক্টে। আপনি একটু কষ্ট করে এই লাইনটা একটু মনে রাখবেন তবে হবে, বাট মনে রাখা খুবই তো সহজ কাজ। এটা a raised to the power n থাকলো ডিভাইড বাই gamma of n plus alpha plus 1, then integration sin 0 to infinity, আর এক্ষেত্রে e raised to the power minus ax আর এটা e to the power x, এটা যদি একসাথে করি তবে আমরা কি পাবো, বেঞ্চে পাওয়ার যোগ হবে, দেন মাইনাসটা যদি কমন নিই মাইনাস এক্স, তাহলে পাবো a প্লাস 1, এই যে মাইনাস এক্স কমন নিয়েছি, এই যে এখানে মাইনাস এখানে এক্স দিলাম, সুন্দর করে লিখলাম আর কি। দেন আমাদের পড়ে থাকলো x raised to the power n plus alpha, then dx, e raised to the power n divided by gamma of n plus alpha plus 1 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। দেখেন তো ভাই এটা ই টু দি পাওয়ার এক্স হয়েছে না, তাহলে এই টোটাল জিনিসটা হচ্ছে ই টু দি পাওয়ার, এটা এক্স ই টু দি পাওয়ার এক্স সমাকলন করতে গেলে, বাট এক্সটা কিন্তু অনেক বৃহৎ আকৃতি হয়েছে, বাট এটাকে শর্ট করব, শর্ট করার জন্য আমরা কি করি, ধরি বা লেট ধরি এই যে a প্লাস 1 ইন্টু এক্স, এইটাকে ধরলাম z, আর আমি যখন ইন্টিগ্রেশন করি আর যেটাকে ধরি ওটাকে আমরা কি করি, ডেরিভেটিভ করি, তাহলে এটাকে এক্স এর এক্সপেক্টে যদি ডেরিভেটিভ করি ভাই তাহলে কি হবে, এক্স এর এক্সপেক্টে ডেরিভেটিভ করলে হবে a প্লাস 1 ইকুয়ালস টু, এটা ডেরিভেটিভ হবে dz ডিভাইড বাই dx, যেহেতু এক্স এর এক্সপেক্টে করছি। এটা যদি আরেক লাইন ক্যালকুলেশন করি তাহলে আমরা dx এটা সমান লিখতে পারবো dz আপ 1 a প্লাস 1, আর এই যে এ লাইন থেকে আরেকটু করা যায়,
এখানে আমরা z সমান লিখতে পারবো z ইকুয়ালস টু x ইকুয়ালস টু z তো দেয়া আছে, আমরা x ইকুয়াল টু লিখবো। তাহলে এই লাইনটা থেকে আমরা x ইকুয়ালস টু লিখতে পারবো z আপন a প্লাস 1 z বাই a প্লাস 1। অর্থাৎ এখান থেকে আমরা এই যে এটা থেকে ভাই আমরা x এর ভ্যালুটা বের করলাম, এটা আমাদের কাজে লাগবে, এটা x ইকুয়ালস টু z বাই a প্লাস 1। আর যেহেতু আমরা ভ্যারিয়েবলটা চেঞ্জ করে ফেললাম, x এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করছিলাম, এখন এটা চলে গেলাম z এ, তাহলে ডেফিনেটলি আমাদের লিমিটটাও চেঞ্জ করতে হবে। তাহলে আমরা বলে দেব যে লিমিটটা কেমন চেঞ্জ হবে। এই যে x সমান যখন ছিল 0, x ইকুয়ালস টু যখন 0, তখন z সমান কি হবে দেখেন, এইটাতে এই টার্মটাতে যদি আমরা x এর জায়গায় 0 বসাই তাহলে z সমানও 0ই হচ্ছে, তাহলে z সমান 0ই পাবো। আবার x সমান যখন ইনফিনিটি, তখন z সমান কি পাবো, এখানে যদি x এর জায়গায় ইনফিনিটি বসাই তাহলে ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ বিয়োগ গুণ যাই করি ইনফিনিটি হয়, তাহলে তাও ইনফিনিটি হচ্ছে, তাহলে লিমিট যা ছিল তাই থাকছে আমাদের। তাহলে এখন এগুলো সব ইমপ্লিমেন্ট করে দেবো এখানে। তাহলে e টু দি পাওয়ার মাইনাস, আর টোটালটা সমান a প্লাস 1 ইন্টু x, এটা সমান হচ্ছে z, তাহলে e টু দি পাওয়ার মাইনাস z। আর এখানে x, আর x বলতে এটা ভাই z ডিভাইড বাই a প্লাস 1, তাহলে z আপন a প্লাস 1 রাইজ টু দি পাওয়ার n প্লাস আলফা। আর আমাদের এখানে dx, এইটা সমান কি পেলাম ভাই, dz ডিভাইড বাই a প্লাস 1, তাহলে dz আপন a প্লাস 1। এখন আমরা জাস্ট একটু সিম্পলিফাই করব, a রাইজ টু দি পাওয়ার n আপন n প্লাস আলফা প্লাস 1। এখন দেখেন তো ভাই যে এখানে a প্লাস 1 রাইজ টু দি পাওয়ার কি আছে n প্লাস আলফা, যদি ভেঙে দিই এটা তাহলে কি হবে z রাইজ টু দি পাওয়ার n প্লাস আলফা, আর হবে 1 বাই a রাইজ টু a প্লাস 1 রাইজ টু দি পাওয়ার n প্লাস আলফা, এটা ভাঙলে আর এখানে একটা আছে a প্লাস 1, তাহলে দুটোকে একসাথে করলে আমরা কি পাবো, 1 বাই জাস্ট দুটোকে একসাথে করে দেবো a প্লাস 1 রাইজ টু দি পাওয়ার, এখানে পাওয়া ছিল n প্লাস আলফা, n প্লাস আলফা, আর এখান থেকে আরেকটা আসবে a প্লাস 1, তাহলে এর পাওয়ার কত 1, এই যে এর পাওয়ার আছে 1, তাহলে এর সাথে যোগ হয়ে যাবে। আমরা এখানে আলফা লিখবো তো কি লিখলাম, n প্লাস আলফা, আর এইটার মাথার উপরে আছে 1 পাওয়ার, তাহলে এইটা যখন নিচে চলে আসবে তখন এর সাথে বেজ বেজ সেম, তাহলে পাওয়ার যোগ হবে প্লাস 1 লিখে দেবো, একবারে লিখে ফেললাম। তাহলে আমাদের পরে থাকলো 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস z, আর দেন z রাইজ টু দি পাওয়ার n প্লাস আলফা dz। এখন এটাকে যদি সুন্দর করি, আমরা গামা বিটা ফাংশনটা এখানে ইউজ করব, তার জন্য এটাকে একটু সুন্দর করবো ভাই, একটু বাম পাশ থেকে লিখি, হ্যাঁ ঘিচিমিচি হয়ে যাচ্ছে। ওকে, a রাইজ টু দি পাওয়ার n আপন গামা n প্লাস আলফা প্লাস 1, একবারে লিখে দিলাম, নিচে ছিল a প্লাস 1 রাইজ টু দি পাওয়ার n প্লাস আলফা প্লাস 1 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e রাইজ টু দি পাওয়ার মাইনাস z। এখন গামা ফাংশনটা কি ছিল সেটা যদি একটু দেখি তাহলে আমরা কেমনে সাজাবো এটা ফিল করতে পারবো। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু x রাইজ টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এমন যদি আকৃতি থাকে তো এইটা সমান লেখা যায় গামা n। তো দেখেন ভাই এখানে যখন n, এই যে এখানে n মাইনাস 1 এমন ফর্মে থাকবে, দেন n তো ফিক্সড, তার মাইনাস 1 থাকা লাগবে, মাইনাস 1টাও ফিক্সড, n মাইনাস 1, n যে কোনো কিছু হইতে পারে বাট এই মাইনাস 1টা ফিক্সড, কারণ এখানে n মাইনাস 1 হতে হবে, n মাইনাস 1 হলেই কিন্তু আমরা গামা n লিখতে পারবো, তাই না। তাহলে এই 1 থাকাই লাগবে, বাট n এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, তখন আমরা এখানে যা পাবো সেটা গামা তা লিখে দেবো, বাট মাইনাস n থাকাই লাগবে, মাইনাস 1টা থাকাই লাগবে। তাহলে আমরা তেমন আকৃতি এখানে বানাবো e টু দি পাওয়ার মাইনাস z, আর এই z রাইজ টু দি পাওয়ার n প্লাস আলফা, এর সাথে 1 যোগ করলাম, 1 মাইনাস করে দিলাম,
দেন ডিজেড। তাহলে এখন দেখেন এটাকে আমরা এই এই সূত্রটা বা এই প্রপার্টিজ অ্যাপ্লাই করতে পারবো গামা ফাংশনেরটা। তাহলে a raised to the power n থাকলো the gamma of n plus alpha plus 1 আর এখানে থাকলো a plus 1 raised to the power n plus alpha plus 1 আর এটা টোটালটা সমান, এটা সমান আমরা পাবো গামা অফ, এই যে দেখেন n n বলতে কি, n বলতে এইটুক না, এই যে টোটালটা হচ্ছে n, এই যে দেখেন এখানে n আর এখানে এই যে এখানে z আর এখানেও z, এখানে x এখানেও x, তাহলে এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো গামা অফ n প্লাস আলফা প্লাস 1। এখন ভাই উপরে গামা অফ n প্লাস আলফা প্লাস 1 আর নিচে গামা অফ n প্লাস আলফা প্লাস 1 মোকাবেলা শেষ। তাহলে আমাদের কি পড়ে থাকলো a raised to the power n divided by a plus 1 raised to the power n plus alpha plus 1। এটা আমাদের কার ভ্যালু ভাই, cn এর ভ্যালু। এইটা যদি এখন আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই তবে আমাদের বিস্তৃতিটা হয়ে যাবে। তাহলে 1 নম্বর ইকুয়েশনে 1 নম্বরে cn এর মান বসিয়ে পাই মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল একবার দেখি। এইটা আমাদের 1 নম্বর, এই যে তাহলে লিখবো e to the power minus x অর্থাৎ f of x, আর f of x বলতেই হচ্ছে ভাই e to the power minus x, তাই না, e to the power minus x, এইটা সমান হচ্ছে summation n equals to 0 to infinity। আর তারপর ছিল cn, তাহলে cn এর ভ্যালু এটা বসাই দেবো, তাহলে an upon a plus 1 raised to the power n plus alpha plus 1 into ln alpha of x। দেখেন এটা আমাদের বিস্তৃতি হয়ে গেল, দ্যাটস ইট। আমরা লিখতে পারবো ইহাই নির্ণয় বিস্তৃতি, ইহাই নির্ণেয় বিস্তৃতি, বিস্তৃতি একই কথা ভাই, দ্যাটস ইট। কথা